কি কাজ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সমস্ত কিছু লিপিবদ্ধ থাকবে। এবং এরকম ভাবে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ, একেবারে নিখুঁত বিন্দু পরিমাণ, ছোট থেকে ছোট, এই পরিমাণ যদি আমরা ভালো কাজ করি তারও ফল আমরা পাবো। আর যদি যারা থেকে যারা পরিমাণ আমরা খারাপ কাজ করি তারও প্রতিফল যেটা সেটাও আমাদের সামনে পেশ করা হবে। এবং সেই হিসাবে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হিসাবের সামনে উপস্থিত হইতে হবে। তাই সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে যখন মানুষ যখন পরকালে এরকম ভাবে হাজির হবে, সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত হবে। আন-নাসু ইয়াউমাল কিয়ামাতি ইসমাইনি, কয় ভাগে বিভক্ত হবে? দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, হিসাব হয়ে যাবে। যার যার হিসাব কি হয়ে যাবে। হিসাব হওয়ার পরে মানুষগুলা দুইটি দলে, দুইটি কাফেলায় বিভক্ত হয়ে যাবে। কিসমুন ইলাল জান্নাহ ওয়া কিসমুন ইলান নার। এক প্রকার হবে জান্নাতি, আর এক প্রকার হবে কি হতভাগা যারা 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 সৌভাগ্যবান। কদ আফলাহাল মুমিনুন, সৌভাগ্যবান হবে কারা? মুমিনরা। কদ আফলাহা মান যাক্কাহা, যারা আত্মশুদ্ধি করবে তারাই কি হবে? সৌভাগ্যবান হবে। যারাই সৌভাগ্যবান হবে, যারাই মুমিন হবে, তারা পরকালে কোথায় যাবে? জান্নাতে যাবে, জান্নাতে যাবে। আর যারা হতভাগা হবে, যারা নাশকরকারী হবে, যারা কাফের হবে, যারা আল্লাহর তাওহীদকে, আল্লাহর বিধানকে, কোরআন এবং হাদিসের যে বিধানগুলো ছিল এগুলাকে অমান্য করবে, আল্লাহর হুকুম হাকাম অনুযায়ী জীবনকে পরিচালনা করবে না, ওই শ্রেণীর লোকগুলা জাহান্নামে যাবে। কিসমুন ইলান নার, দুই ধরনের হয়ে যাবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দা যারা, ফাল জান্নাতু উইদ্দাত লিল মুমিনিন, আর আল্লাহ জান্নাত দেবেন কাদেরকে? মুমিনদেরকে। কাদেরকে দেবে? মুমিনদেরকে দেবে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম হাফিজুন। মুমিনের 8টি অর্থ সিফাত আছে মুমিনের সূরাতুল মুমিনুনের ভিতরে। যারা মুমিন হবে, যারা ওই 8টি গুণাবলী যাদের ভিতরে থাকবে, যারা ওই 8 গুণ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, পরকালে তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। কোথায় যাবে বলেন? জান্নাতে যাবে। আর এই জান্নাত আর জাহান্নাম, এই দুটি জিনিস কখনোই এক হতে পারে না। জান্নাত হইতেছে একটি আরাম আয়েশের জায়গা। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দেওয়ার জন্য বলেছেন, যারা মুমিন এবং যারা আমালে সালেহ করবে, যারা মুমিন যারা আমালে সালেহ করবে, আন্না লাহুম জান্নাতিন, তাদের জন্য এবং জান্নাতের সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যার পাদদেশে, যেই জান্নাতের তলদেশে নহর থাকবে, লাগো থাকবে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ায় ঘুরতে যাই না, এই সামারের সময় আমরা অনেক সময় অনেক লাগোতে, অনেক মন্তালিয়ায়, অনেক বেলবেসাদি মন্দ আমরা ঘুরতে যাই না, সেখানে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য আমরা দেখে মুগ্ধ হয়ে যাই। আল্লাহ কিভাবে এই পাহাড় এইভাবে সৃষ্টি করেছেন, এই পাহাড়ের পাদদেশে আবার বিশাল লাগো কিভাবে আল্লাহ তৈরি করেছে। আমরা সাধারণ আল্লাহর কুদরত দেখেই আশ্চর্য হয়ে যাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দার জন্য পরকালে এত সুন্দর জান্নাত দেবেন, যেই জান্নাতের বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরকম জান্নাত দেব যেই জান্নাতের সম্পর্কে কোনো কলব কোনোদিন চিন্তাও করতে পারে নাই, কোনো দৃষ্টি কোনোদিন দেখেও নাই, কোনো দৃষ্টি কোনোদিন দেখেও নাই, এবং কোনো কলব কোনোদিন সেই বিষয় কি করতে পারে না, চিন্তাও করতে পারে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুমিনদের জন্য জান্নাতের ফয়সালা করে দেবেন, ওই জান্নাতে যখন মুমিন বান্দাগুলা যাবে, তার একটা দরজা থাকবে না? দরজা থাকবে। ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের তো 8টি দরজা আছে। রাইয়ান, ফিরদাউস, নাঈম, এরকম কয়টি দরজা আছে? 8 দরজা আছে। সামানিয়াতা আবওয়াব আছে। কিন্তু আবার বিশেষ
ওই জান্নাতে যাওয়ার আগে আমরা এই মসজিদে ঢোকার একটা গেট আছে, আবার বাইরে একটা কি আছে, গেট আছে। জান্নাতেরও এরকম বড় বড় গেট আছে। সেই গেট হইতেছে মা বাইনাল মাক্কাতি ওয়াল হাজার। এই হাদিসে এরকম আছে যে জান্নাতের একটি গেট হবে মা বাইনাল মাক্কা ওয়াল হাজার, মক্কা থেকে হাজার পর্যন্ত। হাজার হইতেছে কোথায়? বাহরাইন। মক্কা থেকে বাহরাইন এত দূরত্ব কি হবে? জান্নাতের একটি দরজা হবে। হাদিস শরীফের ভিতরে আছে যে মা বাইনাল মাক্কাতি ওয়াল হাজার, যে জান্নাতের একটা দ্বার, একটা দরজা হবে, যেই দরজার দূরত্ব হবে মক্কা থেকে বাহরাইন পর্যন্ত। তাহলে এত বড় গেট দিয়া একসাথে কয়েক কোটি লোক প্রবেশ করবে। এত বড় শানদার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে সাজিয়ে রেখেছে। ঢোকার পরে মুমিন বান্দারা সেখানে দেখবে অনেক ধরনের আয়েশের খাবার আছে। অনেক ধরনের কি আছে? আয়েশের খাবার আছে, পানীয় পাত্র আছে। তারা সেখানে পাগলের মতো সেই পানাহার করা শুরু করবে। পাগলের মতো কি করবে? পানাহার করা শুরু করবে। মনে করবে এইটাই কি জান্নাত। জান্নাতীরা মনে করবে কি এইটাই জান্নাত। প্রথম গেটে ঢোকার সাথে সাথেই তারা মনে করবে এইটাই হয়তো অপরন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে জান্নাতের কথা ঘোষণা করেছে, এইটাই হয়তো ওই জান্নাত। তারা বলবে না, হে মুমিনগণ, এইটাই কি না জান্নাত না, এটা হইতেছে জান্নাতের প্রবেশের একটি ডোর, একটি দরজা। দ্বিতীয় গেট এর থেকে আরো ভালো, তৃতীয় গেট যাবে, সেখানে সেই গেটগুলা কি আরো ভালো। এরপরে যখন একদম জান্নাতের কাছে যাবে, জান্নাতের কাছে যাওয়ার পরে প্রত্যেকটি জান্নাত, ওই জান্নাতি যেই লোকগুলা তাদেরকে কি করতে থাকবে? ডাকতে থাকবে। তাদের কি করবে? ডাকতে থাকবে। রাইয়ান নামক একটি জান্নাত আছে না? রাইয়ান নামক জান্নাতে কাদেরকে ডাকবে বলতে পারেন? রোজা রাখবে যারা, তাদেরকে কোন জান্নাতে ডাকবে? সিয়াম পালনকারী যারা, তাদেরকে কোন জান্নাত আহ্বান করবে? রাইয়ান। এরকম প্রত্যেকটি এক একটি জান্নাতের দরজা, তাদের বিশেষত্ব যারা আছে, তাদের ক্লাসে যারা আছে, তাদেরকে কি করবে? ইস্তেকবাল করবে, আহলান সাহলান করে তাদেরকে ডাকতে থাকবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম অফুরন্ত ভান্ডার দিয়ে জান্নাত আমাদের জন্য সুসজ্জিত করে রেখেছে। ওই জান্নাতুল মুত্তাকিনদের জন্য সুসজ্জিত করে রেখেছে। এই জন্য আমাদের কি করতে হবে? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। এই দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউসের কথা কি করতে হবে? আমাদের প্রত্যেকবারে কি করতে হবে? দোয়ার ভিতরে রাখতে হবে।